দেখ বন্ধুরা, ওখানে ডিউটি করতে করতে আবার চলে এসেছি ছাদে। এই যে এই যে এই যে সব তুলছি। দিস ইজ কল মাই পুজো। পদকা বাবা পদকাগিরি করছে, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আজকে পদকা বাবা বন্ধ হচ্ছে না। পদকা প্রচুর ফর্মে এখন। আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। অষ্টমীর বিকাল থেকে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল না, সুন্দর হয়ে চুপচাপ শুয়ে কাটে দিলাম চরণে বেলে ল্যাপটপের মতো। কারণ বাচ্চাটাকে নিয়ে রাতে যাওয়া যাবে না, সকাল থেকে বিকাল অব্দি সন্ধ্যা অব্দি। তোমার দেখেছো কি করে সময় কাটলো আমার, কাজ করে করে জি পেরিয়ে গেল। বলো দুর্গা দুর্গা, বলো দুর্গা দুর্গা। দেখলে তো বাচ্চারা পুরোটাই আমার কাছে ছিল। তারপর ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, বাচ্চারা ঘুমাচ্ছে। বাচ্চা ঘুমাতেই ওর মা চলে গেছে পুজো প্যান্ডেলে। অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখতে গেছে 8টা 10-15, এখন বাজে 11টা। ওর মা এখনও আসেনি। বাচ্চারা ঘুম থেকে উঠবে, দুধ করে দিতে হবে। বাচ্চা দেরি হয়ে গেছে, আমি ওই খাবার আর খাওয়াবো না, সলিড খাবার আর খাওয়াবো না। দুধ করতে করে চলে এসেছি। দেখতে পাচ্ছ ড্রেস, পুজোতে কোনো ভালো ড্রেসও পরিনি, পরার ইচ্ছা হচ্ছে না বন্ধুরা। কারণ বাচ্চার মা বাচ্চাকে সবসময় আগলে রাখে, সব সঙ্গে থাকে। এটা আস্তে আস্তে ওর মধ্যে তৈরি হলে ভালো। আমি সেরপর কাজে বেরোবো, হবে যায় না বাচ্চাটা। পক্কার মাই ঢুকলো, আমি ওকে দুধটা খাইয়ে দেবো। এরকম প্রচুর দরকার নেই, পক্কা ভালোই বড় হোক, ও সুস্থ থাকুক, ব্যাস আর কিছু চাই না। কি পঞ্চমী, কি ষষ্ঠী, কি সপ্তমী, কি অষ্টমী, রেসপন্সিবিলিটি অলওয়েজ আমার ওপরে। দেখলে তো বন্ধুরা, পক্কাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে। আবার এখন ওর যে বোতলে দুধটা খেলো ওটা ধুয়ে নিতে হবে, যেটা আমি ধুতে চলে এসেছি। এখন ধুয়ে স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। এখন বাজে, তারও 1 মিনিট হচ্ছে এখন টাইম। দেখো ওই বোতলগুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে দেখো আরো কত পরিষ্কার জমে গেছে। দেখো এই বোতলগুলো পরিষ্কার করে ফেললাম, এগুলোকে এবার স্টেরিলাইজ করে নেবো। ওর মা পাম্পের জন্য মেশিনটা নিয়েছিল, অল্প একটু পাম্প করে হয়েছে 40 ml মতো ওয়াশ করে নিয়েছি। এবার স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকালের নতুন ব্লগ।